শান্তি। 30/5/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের প্রথম নিশ্চয় চাই যে আমাদের পড়াচ্ছে স্বয়ং শান্তির সাগর, সুখের সাগর বাবা। কোনো মানুষ কাউকে সুখ শান্তি দিতে পারে না, তো স্বয়ং সুখের সাগর, শান্তির সাগর বাবা আমাদের পড়াচ্ছে, এই নিশ্চয় চাই। প্রশ্ন, সব থেকে উঁচু মঞ্জিল বা উঁচু লক্ষ্য কী? আর সেই লক্ষ্যকে পাওয়ার জন্য কি পুরুষার্থ করতে হবে? উত্তর, এক বাবার ইয়াদ যেন পাক্কা হয়ে যায়, বুদ্ধি যেন আর কোনো দিকে না যায়, এটাই হলো উঁচু মঞ্জিল। তার জন্য আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। যখন তোমরা আত্ম অভিমানী হয়ে যাবে তো সব বিকারি খেয়ালাত দূর হয়ে যাবে, বুদ্ধির ভটকানো বন্ধ হয়ে যাবে, দেহের দিকে যেন একদম দৃষ্টি না যায়। এটাই হলো লক্ষ্য। তো এই লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য আত্ম অভিমানী ভব, যেন দেহের দিকে দৃষ্টি না যায়, তার জন্য আত্ম অভিমানী ভব। ওম শান্তি। রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বসে বোঝায়। ব্রহ্মা বাবাকে রুহানি বাবা বলে না, আজকের দিনকে সদ্গুরুবার বলবে। গুরুবার বলা ভুল, সদ্গুরুবার। কারণ গুরু তো অনেক হয় আর সদ্গুরু একজনই হয়। অনেকেই আছে যারা নিজেকে গুরুও বলে আবার সদ্গুরুও বলে। এখন তোমরা বাচ্চারা বোঝো, গুরু আর সদ্গুরুর মধ্যে তো অনেক পার্থক্য। সৎ মানে ট্রুথ, সত্য এক নিরাকার বাবাকেই বলা হয়, নাকি মানুষকে। সত্যিকারের জ্ঞান তো একবারই জ্ঞানসাগর বাবা এসে দেয়। মানুষকে কখনো সত্যিকারের জ্ঞান দিতে পারে না। সত্য হলোই এক নিরাকার বাবা। এর নাম তো ব্রহ্মা, এ কাউকে জ্ঞান দিতে পারে না। ব্রহ্মার মধ্যে তো কিচ্ছু জ্ঞান ছিল না, এখনো বলবে এর মধ্যে তো সারা জ্ঞান নেই। সম্পূর্ণ জ্ঞান তো জ্ঞানসাগর পরমপিতা পরমাত্মার কাছেই আছে। এখন এই রকম কোনো মানুষ নেই যে নিজেকে সদ্গুরু বলতে পারে। সদ্গুরু মানে সম্পূর্ণ সত্য। তোমরা যখন সৎ হয়ে যাবে তখন এই শরীরটাও আর থাকবে না, মানে যখন আমরা পুরোপুরি সত্য হয়ে যাব। মানুষকে কখনো সদ্গুরু বলা যায় না। মানুষের মধ্যে তো পয়সারও শক্তি নেই। ব্রহ্মা নিজে বলে, আমিও তো তোমাদের মতোই মানুষ, এতে শক্তির কোনো ব্যাপারই হতে পারে না। এখানে তো বাবা পড়ায়, নাকি ব্রহ্মা? এই ব্রহ্মাও তো শিব বাবার কাছে পড়ে তারপরে পড়ায়। তোমরা ব্রহ্মা, কুমার, কুমারী যারা, তারা তো সবাই পরমপিতা পরমাত্মা সদ্গুরুর কাছেই পড়ো। তোমরা তার থেকে শক্তি পাও। তাকাত বা শক্তির মানে এই না যে কাউকে ঘুষি মারবে আর সে পড়ে যাবে না। এটা হলো রুহানি তাকাত, আত্মিক শক্তি, যেটা রুহানি বাবার দ্বারা পাও। ইয়াদের বল দ্বারা তোমরা শান্তিকে পাও, আর পড়ার দ্বারা তোমরা সুখ পাও। তো ইয়াদ দ্বারা শান্তি, পড়ার দ্বারা সুখ পাও। যেরকম অন্য টিচাররা তোমাদের পড়ায়, সেরকম বাবাও পড়ায়, ব্রহ্মাও পড়ে, সেও স্টুডেন্ট। দেহধারী যারাই আছে সবাই স্টুডেন্ট। বাবার তো দেহ নেই, সে নিরাকার, সেই এসে পড়ায়। যেরকম অন্য স্টুডেন্টরা পড়ে সেরকম তোমরাও পড়ো। এতে মেহনতের ব্যাপার নেই। পড়ার সময় সদা ব্রহ্মচর্যে থাকে। ব্রহ্মচর্যে পড়ে যখন পুরো হয়ে যায়, পরে বিকারে চলে যায়। মানুষ তো মানুষের মতোই দেখতে হবে। বলে এ অমুক ব্যক্তি, এ LLB, এ ফলানা অফিসার। পড়ার পরেই সব টাইটেল পাওয়া যায়।
সকাল তো ওহি, চেহারা তো সেই মানুষেরই। ওই জিসমানি পড়াকে তোমরা জানো। সাধু সন্ত আদি যারা শাস্ত্র পড়তে আর পড়াতে থাকে তাদের মধ্যে কোনো বড়াই নেই, কারণ তাদের দ্বারা কেউ শান্তি পেতে পারে না। নিজেরাও শান্তির জন্য ধাক্কা খায়। জঙ্গলে যদি শান্তি হয় তাহলে আবার কেন ফেরত এই গৃহস্থে এইখানে সংসারে আসে? মুক্তি তো কেউ পায়ই না। যত ভালো ভালো নামী গ্রামী রামকৃষ্ণ পরমহংস আদি হয়ে গেছে পাস্ট, তারাও সবাই পুনর্জন্ম নিতে নিতে নিচেই চলে এসেছে। মুক্তি, জীবন মুক্তি তো কেউ পায় না। তমপ্রধান হতেই হবে। দেখতে তো, কিন্তু এটা তো দেখা যায় না। কাউকে জিজ্ঞেস করো তুমি গুরুর থেকে কি পাও, তো বলবে শান্তি পাই, কিন্তু পায় কিছুই না। শান্তির অর্থই তো জানে না। এখন তোমরা বাচ্চারা বোঝো বাবা জ্ঞানের সাগর, আর কোনো সাধু সন্ত গুরু আদি শান্তির সাগর হতে পারে না। মানুষ কাউকে সত্যিকারের শান্তি দিতে পারে না। তোমাদের বাচ্চাদের প্রথমে প্রথমে তো নিশ্চয় করতে হবে শান্তির সাগর এক বাবা, যে আমাদের পড়ায়। সৃষ্টিচক্র কি করে ঘোরে সেটাও বাবা বোঝায়। মানুষ মানুষকে কখনো সুখ শান্তি দিতে পারে না। এই ব্রহ্মা হলো শিব বাবার রথ। তোমাদের মতোই সে স্টুডেন্ট। এও গৃহস্থ ব্যবহারেই ছিল, শুধু বাবাকে নিজের রথ মানে শরীরটাকে লোন দিয়েছে, তাও বানপ্রস্থ অবস্থায়। তোমাদের বোঝায় এক বাবা, সেই বাবা বলে সবাইকে নির্বিকারী হতেই হবে। যে নিজে হয় না তো সে অনেক প্রকারের কথা বলে, গালিও দেয়। ভাবে আমাদের জন্ম জন্মান্তরের ভোজন जो बाप का बरसा मिला हुआ है वो छुड़ाते हैं। अब छुड़ाते तो वो बेहद का बाप है ना। তো বাবা তারা কিভাবে আমাদের জন্ম জন্মান্তরের ভোজন, যেটা বাবার বর্ষা পেয়েছি সেটাকে ছাড়ায়, কিন্তু ছাড়াই তো সেই বেহদের বাবা না। এই ব্রহ্মাকেও সেই বাবাই ছাড়িয়েছে, বাচ্চাদেরও বাঁচানোর চেষ্টা করেছে। যে বেরিয়েছে তাকে বের করেছে। এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে আমাদের পড়ায় কোনো মানুষ না, সর্বশক্তিমান এক নিরাকার বাবাকেই বলা হয়, আর কাউকে বলা যায় না। সেই তোমাদের নলেজ দিচ্ছে, বাবাই তোমাদের বোঝায়। এই বিকার তোমাদের সব থেকে বড় শত্রু, একে ছাড়ো। আর যে ছাড়তে পারে না সে কত ঝগড়া করে। মাতারাও কেউ কেউ এরকম বেরিয়ে পড়ে যারা বিকারের জন্য বড় হাঙ্গামা করে। এখন তোমরা হলে সঙ্গম যুগে, এটা কেউ জানে না যে এটা পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা কত ভালোভাবে বোঝায়। অনেকেই আছে যার পুরো নিশ্চয় আছে, কারো সেমি নিশ্চয়, কারো 100%, কারো 10%ও নিশ্চয় আছে। এখন ভগবান শ্রীমত দেয়, বাচ্চে আমাকে ইয়াদ করো। এটা হলো বাবার বড় আদেশ। নিশ্চয় হলে তবেই তো সেই আদেশে চলবে না। বাবা বলে আমার মিঠে বাচ্চে, তোমরা নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। একে ইয়াদ করো না, মানে ব্রহ্মাকে ইয়াদ করো না। আমি নেহি কেহতা, তাই ব্রহ্মা বাবা বলছে আমি বলছি না, আমার দ্বারা বাবা তোমাদের বলছে। যেরকম তোমরা বাচ্চারা পড়ো সেরকম ব্রহ্মাও পড়ে। সবাই স্টুডেন্ট, পড়ায় এক টিচার। দুনিয়ায় তো মানুষ পড়ায়, আর এখানে তোমাদের ঈশ্বর পড়ায়। তোমরা আত্মারা পড়ো, তোমাদের আত্মা আবার অন্যদের পড়ায়। এতে খুব আত্ম অভিমানী হতে হবে। ব্যারিস্টার ইঞ্জিনিয়ার আত্মাই হয়। আত্মার এখন দেহ অভিমান চলে এসেছে, আত্ম অভিমানীর বদলে দেহ অভিমানী হয়ে গেছে। যখন আত্ম অভিমানী হবে তখন বিকারি বলা যাবে না, তাদের কখনো বিকারি খেয়ালও আসতে পারে না। দেহ অভিমানের দ্বারাই বিকারি খেয়াল আসে, আবার বিকারেরই দৃষ্টিতে দেখে।
দেবতাদের বিকারী দৃষ্টি কখনো হতে পারে না। জ্ঞানের দ্বারা আবার দৃষ্টি বদলে যায়। সত্যযুগে এরকম থোড়েই ভালোবাসবে, ডান্স করবে, সেখানে ভালোবাসবে কিন্তু বিকারের কোনো দুর্গন্ধ থাকবে না। জন্ম জন্মান্তর বিকারে গেছে, তো সেই নেশা খুব মুশকিলই নামে। বাবা নির্বিকারী বানায়, তাও অনেক বাচ্চারা একদম মজবুত হয়ে যায়। ব্যাস, আমাকে তো পুরো নির্বিকারী হতে হবে, আমি একা ছিলাম, একাই যেতে হবে। তাকে যদি কেউ অল্প টাচও করে তাও ভালো লাগবে না, বলবে আমাকে কেন হাত লাগাও, এর মধ্যে বিকারী দুর্গন্ধ আছে, বিকারী আমাকে টাচও যেন না করে। এই মঞ্জিলে পৌঁছাতে হবে, এই লক্ষ্যে পৌঁছাতে হবে, দেহের দিকে একদম যেন দৃষ্টিই না যায়। সেই কর্মাতীত অবস্থা এখন বানাতে হবে। এখন পর্যন্ত ऐसे नहीं है कि सिर्फ आत्मा को ही देखते हैं। এখনো পর্যন্ত এরকম হয়নি বাচ্চাদের যে শুধু আত্মাকেই দেখে, এটাই তো লক্ষ্য। বাবা সদা বলতে থাকে, বাচ্চা নিজেকে আত্মা ভাবো, এই শরীর দুম যার দ্বারা তোমরা পার্ট বাজাও। কেউ বলে এদের মধ্যে শক্তি আছে, কিন্তু শক্তির তো কোনো ব্যাপার নেই, এটা তো পড়া, যেরকম অন্যরাও পড়ে এও পড়ে। পিউরিটির জন্য কত মাথা মারতে হয়, খুব মেহনত। তাই বাবা বলে একে অপরকে আত্মাই দেখো। সত্যযুগেও তোমরা আত্ম অভিমানী থাকো। সেখানে তো রাবণ রাজ্যই নেই, বিকারের কথাই নেই। এখানে রাবণ রাজ্যে সবাই বিকারী, তাই বাবা এসে নির্বিকারী বানায়। না হলে সাজা খেতে হবে। আত্মা পবিত্র না হয়ে উপরে যেতে পারবে না। হিসাব কিতাব এখানেই চুক্তি করতে হবে। তাও তখন সাজা খেলে পদও কম হয়ে যায়। এটা রাজধানী স্থাপন হচ্ছে। বাচ্চারা জানে স্বর্গে এক আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল। প্রথমে প্রথমে তো নিশ্চয় এক রাজা রানী হবে, তারপরে ডিনাইস্টি হবে। প্রজা অনেক হয়, তাদের মধ্যে অবস্থার মেয়েও ফার্ক পড়েগা, পার্থক্য থাকবে। যার পুরো নিশ্চয় নেই সে পুরো পড়বেও না, পবিত্রও হতে পারবে না। আধা কল্পের পতীত এক জন্মে 21 জন্মের জন্য পাবন হয়। এটা মাসির ঘর কি আধা কল্প ধরে পতীত হয়েছে, এখন এক জন্মে 21 জন্মের জন্য পাবন হয়, এটা মাসির ঘর কি কম বড় কথা না। মুখ্য হলোই কামের কথা, ক্রোধ আদির এত না। কোথাও বুদ্ধি যায় তো নিশ্চয়ই বাবাকে ইয়াদ করছো না। বাবার ইয়াদ পাক্কা হয়ে গেলে অন্য কোনো দিকে বুদ্ধিই যাবে না। খুব উঁচু মঞ্জিল। পবিত্রতার কথা শুনে আগুনে জ্বলে মরে, বলে এই কথা তো কখনো কেউ বলেনি, কোনো শাস্ত্রে নেই, বড় মুশকিল ভাবে। সেই নিবৃত্তি মার্গের ধর্মই আলাদা। তাদের তো পুনর্জন্ম নিয়ে আবার সন্ন্যাস ধর্মেই যেতে হবে, কারণ সেই সংস্কারই নিয়ে যায়। আর তোমাদের তো ঘর বাড়ি ছাড়ার দরকার নেই। বোঝানো হয় ভলে ঘরে থাকো, তাদেরকেও বোঝাও যে এটা হলো সঙ্গম যুগ। পবিত্র হওয়া ছাড়া সত্যযুগে দেবতা হতে পারবে না। একটুও যদি জ্ঞান শোনে তো সে প্রজা হয়ে যায়। প্রজা তো অনেক হয় না। সত্যযুগে উজির থাকে না, কারণ বাবা সম্পূর্ণ জ্ঞানী বানিয়ে দেয়। উজির আদি চাই অজ্ঞানীদের। এই সময় দেখো একে অপরকে কিভাবে মারে। শত্রুতার স্বভাব কত কড়া। এখন তোমরা বোঝো আমরা এই পুরানো শরীর ছেড়ে গিয়ে অন্য শরীর নেব, কোনো বড় বাত কি এটা? তারা তো দুঃখে মরে, আর তোমাদের তো সুখে বাবার ইয়াদে যেতে হবে। যত বাবাকে ইয়াদ করবে অন্য সব কিছু ভুলে যাবে, কেউ ইয়াদ আসবে না। কিন্তু এই অবস্থা তখনই হবে যখন পাক্কা নিশ্চয় হবে। নিশ্চয় নেই তো ইয়াদও টিকতে পারবে না, নাম মাত্র শুধু বলবে। নিশ্চয়ই নেই তো ইয়াদ কিভাবে করবে, কাকে করবে? সবার তো একই রকম নিশ্চয় হয় না। মায়া নিশ্চয় থেকে সরিয়ে দেয়, যেই রকম ছিল সেরকমই হয়ে যায়। প্রথমে প্রথমে তো নিশ্চয় চাই বাবার প্রতি। সংশয় থাকলে যদি সংশয় থাকে এই কি আমার বাবা, বেহদের বাবাই তো জ্ঞান দেয়। তাই বাবা বলছে বাবার প্রতি নিশ্চয় থাকলে এই সংশয় কি থাকবে, এ বাবা না?
বেহদের বাবাই জ্ঞান দেয়। এ তো বলে আমি সৃষ্টি রচয়িতা রচনাকে জানতাম না। ব্রহ্মা বাবা, মেরে কো কই তো শোনায়গা, আমাকেও তো কেউ শোনাচ্ছে। আমি 12টা গুরু করেছিলাম, সেই সব কিছুকে ছাড়তে হয়। গুরু তো জ্ঞান দেয়নি, সদ্গুরু অচানক এসে আমার মধ্যে প্রবেশ করেছে। বুঝতে পেরেছি, জানি না কি হওয়ার ছিল। গীতায় আছে না, অর্জুনকে সাক্ষাৎকার করিয়েছিল। তো অর্জুনের ব্যাপার না, এটা তো রথ না। এও প্রথমে গীতা পড়তো ব্রহ্মা বাবা, বাবা প্রবেশ করলো, সাক্ষাৎকার করালো যে এ তো বাবা যে জ্ঞান দেয়। তো সে তখন ওই গীতাকে ছেড়ে দিল। বাবা হলো জ্ঞানের সাগর, আমাদেরই তো সে বলবে না জ্ঞান। গীতা হলো মাই বাপ, সে তো বাবা তো বাবাই, যাকে তমেব মাতাশ্চ পিতা বলে। সে রচনা রচে, অ্যাডাপ্ট করে না। এই ব্রহ্মাও তোমাদের মতো। বাবা বলে এরও যখন বানপ্রস্থ অবস্থা হয় তখনই আমি প্রবেশ করি। কুমারীরা তো হলোই পবিত্র, তাদের জন্য তো সহজ। বিয়ের পরে কত সম্বন্ধ বেড়ে যায়, তাই দেহি অভিমানী হতে মেহনত লাগে। বাস্তবে আত্মা শরীর থেকে আলাদা, কিন্তু আধা কল্প দেহ অভিমানী ছিলে। বাবা এসে অন্তিম জন্মে দেহি অভিমানী বানায় তো মুশকিল মনে হয়। পুরুষার্থ করতে করতে খুব অল্পজনই পাশ করে, 8 রত্ন বেরোয়। নিজেকে জিজ্ঞেস করো, আমার লাইন ক্লিয়ার আছে? এক বাবা ছাড়া আর কিছু তো ইয়াদ নেই। এই অবস্থা লাস্টে হবে। আত্ম অভিমানী হতে অনেক মেহনত। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, জ্ঞানের দ্বারা নিজের দৃষ্টিকে পরিবর্তন করতে হবে। আত্ম অভিমানী হয়ে বিকারী খেয়াল সমাপ্ত করতে হবে। কোনো বিকারের দুর্গন্ধ যেন না থাকে, দেহের দিকে একদম যেন দৃষ্টি না যায়। 2, বেহদের বাবাই আমাকে পড়ায়। এই রকম পাক্কা নিশ্চয় হলে তবেই ইয়াদ মজবুত হবে। ধ্যান যেন থাকে, মায়া নিশ্চয় থেকে একটুও যেন না হিলাতে পারে। বরদান, সেবা ভাবের দ্বারা সেবা করে উন্নতি যে করে আর অন্যকেও করায়, সেই নির্বিঘ্ন সেবাধারী ভব। সেবা ভাবে সেবা করে যে আগে বাড়ে আর অন্যকেও বাড়ায়, সেই নির্বিঘ্ন সেবাধারী ভব। সেবা ভাব সফলতা দেয়। সেবায় যদি অহম ভাব চলে আসে যে আমি করছি, তো তাকে সেবা ভাব বলে না। যে কোনো সেবায় যদি অহম ভাব মিক্স হয় তো মেহনতও বেশি, সময়ও বেশি লাগে, আর নিজেরও সন্তুষ্টি থাকে না। সেবা ভাবের বলে বাচ্চে, সেবা ভাব যার মধ্যে থাকে সেই বাচ্চা নিজেও আগে বাড়ে, অন্যকেও আগে বাড়ায়। সে সদা উঠতি কলার অনুভব করে, তার উমঙ্গ উৎসাহ নিজেকে নির্বিঘ্ন বানায় আর অন্যেরও কল্যাণ করতে থাকে। তো তার উমঙ্গ উৎসাহে সে নিজেও নির্বিঘ্ন হয় আর অন্যেরও কল্যাণ করতে পারে। স্লোগান, জ্ঞানী তু আত্মা সেই যে মোহিন আর আকর্ষণ করে যে সুতা সেখান থেকে মুক্ত। তো জ্ঞানী তু আত্মা সেই যে বুঝবে যে কোন ধাগা আমাকে আকর্ষণ করছে, এরকম সূক্ষ্ম ধাগাকে সে চিনতে পারবে আর সেই ধাগা থেকে মুক্ত হবে। আচ্ছা, ওম শান্তি।